আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো দেখো, সিলেট বোর্ড 2022 ফিজিক্সের আরো একটি ক্লাসে তোমাদের সকলকে কি জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সলভ করব সিলেট বোর্ড 2022। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে আমরা ভালো ভালো কয়েকটা বোর্ড সলভ করেছিলাম। ঠিক আছে, যে বোর্ডগুলো একটু করলে তোমাদের সবটাই কভার হয়ে যাবে সেইভাবে আমরা সলভ করে যাইতেছি। ঠিক আছে, তো এইটা সলভ করলে মনে করো তুমি কয়েকটা বোর্ড অনায়াসে পারবা। এই টাইপের যত ম্যাথ আছে সেই ম্যাথ তুমি অনায়াসে পারবা। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা একটু পড়ি। দেখো কি বলছে, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 ms/1 ও 400 ms/1। মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের কি দিছে, পার্থক্য দিছে, মাধ্যম আর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিছে। ঠিক আছে, বলছে কি পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে। শব্দের উৎস কিন্তু এখানে চেঞ্জ হয় না। ঠিক আছে, শব্দের উৎস সেম, মাধ্যম ভিন্ন, তাহলে কি কম্পাঙ্ক সেম থাকবে। ঠিক আছে, উৎস সেম, মাধ্যম ভিন্ন হলে কম্পাঙ্ক কি থাকে, সেম থাকে। বুঝছো? তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, কম্পাঙ্ক বের করা। সরি, কম্পাঙ্ক বের করা। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি, কম্পাঙ্ক বের করা। তো দেখো আমরা কিভাবে কম্পাঙ্কটা বের করবো। গ নম্বর, লেখা ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, লেখা ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা কাজ করবো পি মাধ্যম নিয়ে, তারপর আমরা কাজ করবো কি, কিউ মাধ্যম নিয়ে। দেখো পি মাধ্যমের ক্ষেত্রে বাংলা কথায় লিখে নিও সুন্দর করে। পি মাধ্যমের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা। এটা ফর্মুলা জানি না আমরা। এখানে তুমি কি করবা, বি অফ পি ধরবা আর ল্যামডা অফ পি ধরবা। কেন? পি মাধ্যমেরটা তুমি বিবেচনা করতেছো, কি করতেছো, পি মাধ্যমেরটা করতেছো। আর কম্পাঙ্ক আমরা কিভাবে এফ রাখছি, কারণ কি কম্পাঙ্ক পি মাধ্যমও সেম, কিউ মাধ্যমও কি সেম থাকবে। ঠিক আছে, সেম থাকবে। এখান থেকে আমাদের কি বের করতে হবে, এই ল্যামডাটা বের করতে হবে, যেহেতু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু চাইছে, তো ল্যামডা আমরা লিখি। তাহলে আমরা যদি লিখি ল্যামডা অফ পি ইকুয়াল কি হবে, বি অফ পি ডিভাইডেড বাই এফ। কিভাবে, এই এফটা এই পাশে চলে এসে নিচে হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আমাদের কিসের কিসের মান দেওয়া আছে এটা আমরা একটু লক্ষ্য করি। আমাদের ভি অফ পি দেওয়া আছে, পি মাধ্যমে বাতাসের শব্দের বেগ দেওয়া আছে, এই যে দেওয়া আছে 350 ms/1 দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখো দেওয়া আছে, পি মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে কত, 350 ms/1। আমরা লিখি 350, এফ কত, এফ আমরা জানি না, আমরা এইভাবে রেখে দিই। ঠিক আছে, আমরা এভাবেই রেখে দিই। এবার আমরা কি করবো, কিউ মাধ্যমে এটা নিয়ে কাজ করি। দেখো কিউ মাধ্যমের ক্ষেত্রে একটু মনোযোগ দিও, এই ম্যাথটা পারলে তোমরা বেশিরভাগ ম্যাথই পারবা। কিউ মাধ্যমের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম ভাবে ল্যামডা বের করতে হবে। তাহলে এটা কি হবে, বি অফ কিউ ইকুয়াল এফ ল্যামডা অফ কিউ। এখান থেকে আমরা যদি ল্যামডা অফ কিউটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কি হবে, বি অফ কিউ ডিভাইডেড বাই কি এফ। বি অফ কিউ কত, বি অফ কিউ কত দেখো তো, বি অফ কিউ কত, কোয়েশ্চেনে কিন্তু দেওয়া আছে বি অফ কিউ কত, 400 ms/1। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, কত দেওয়া আছে, 400 ms/1। বুঝছো? সেম ভাবে এখানে যদি ভ্যালুটা বসাই দিই, দেখো 400 ডিভাইডেড বাই কি এফ। আমরা এতটুকুই রাখি কারণ আমরা কি জানি না। এবার দেখো তো কি বলছে, মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাইছি, ল্যামডা পাইছি, ল্যামডা অফ পি পাইছি এবং ল্যামডা অফ কিউ পাইছি, এই দুটার পার্থক্য কত, 0.4 মিটার দিয়া দিছে। বুঝলা? পার্থক্য কত দিয়ে দিছে, 0.4 মিটার দিয়ে দিছে। এইটা ব্যবহার করে আমাদের বাকি কাজ করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা কি করতে পারি, আমরা পার্থক্য করে দিব। আমরা কি করে দেবো, এই যে ল্যামডা অফ পি মাইনাস ল্যামডা অফ কিউ অথবা ল্যামডা অফ কিউ মাইনাস ল্যামডা অফ পি। এখন আমাদের যেটা কাজে লাগে, উপরে এতটুকু মুছে দিই। একটু দেখো তো, দেখো তো কোনটা বড় সেটা বিবেচনা করো। এই দুটার মধ্যে বড় কে, দেখো একটু চিন্তা করে দেখো বড় কে। দেখো ভিডিওটা পজ করে দেখো বড় কে। এখন আমি একটু বুঝাই, এটার ব্যাগ বেশি আর এটার কি ব্যাগ কম। দেখো তো ফর্মুলাটা একটু দেখো, বি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা। এখানে এফ কি সেম, এফ কি সেম মানে এই মাধ্যমেও কম্পাঙ্ক সেম, এই মাধ্যমেও কি কম্পাঙ্ক সেম। তাহলে এফটাকে যদি ধ্রুবক রাখি তাহলে কি হবে,
বি প্রপোর্শনাল টু ল্যামডা হবে না, অর্থাৎ যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কি বেগ কম। তাহলে এখানে বেগ কার বেশি, এই যে বি অফ ল্যামডা অফ কিউ, কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যেটা তার বেগ বেশি 400 ms/s, আর যেটা পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের বেগ সেটা হচ্ছে 350। যেহেতু এইটা বড় এবং এটা ছোট, তাহলে অবশ্যই এটার তরঙ্গ দৈর্ঘ্য বড় আর এটার তরঙ্গ দৈর্ঘ্য কি ছোট। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? একদম ভেঙে ভেঙে বুঝাইতেছি, ঠিক আছে, যদিও ওইগুলো বেসিক ক্লাসের কথাবার্তা। তো এবার দেখো, তাহলে যেহেতু এইটা বড় তাহলে আমাদের ফর্মুলাটি কি হবে, ল্যামডা অফ কিউ মাইনাস কি ল্যামডা অফ পি। ঠিক আছে, ঠিক লিখছি। আর পার্থক্য কত দিছি, এই যে দেখো পার্থক্য কত, 0.4 মিটার। কত? 0.4 মিটার। এবার আমরা মানটা বসাই দিই। ল্যামডা অফ কিউ আমরা কত পাইছি, এই যে 400 মাইনাস এফ, সরি 400 ডিভাইডেড বাই এফ, আর এখানে মাইনাস ল্যামডা অফ পি কত, 350 ডিভাইডেড বাই এফ ইকুয়াল কত, 0.4। এবার নিচের এগুলো আমাদের আর কোনো দরকার নেই আপাতত এগুলো দরকার নেই, লাগলে আমরা পরে লিখে দিব। এখান থেকে আমরা কি করব, এফ বের করব। কি করতে পারি আমরা, এফ যদি আমরা লসাগু করে দিই তাহলে উপরে কি হয়, 400 মাইনাস 350 ইকুয়াল কত, 0.4। তাহলে নিচে এফ থাকে, উপরে 400 থেকে 350 বাদ দিলে কত, 50 ইকুয়াল কত, 0.4। তাহলে ক্রস গুণ যদি করে দেয় তাহলে কি হয়, 0.4 এফ ইকুয়াল কত আসে, 50 আসে। এখান থেকে এফ যদি আমরা বের করি, তাহলে কি হয়, 50, এই 0.4 নিচে চলে যাবে, কত হয়, 0.4। এটাই ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব, 50 ডিভাইডেড বাই 0.4, 125। কি আসছে, 125। একক কি, হার্স। কম্পাঙ্কের একক কি, হার্স। এখন আমাদের প্রশ্ন কি বলছে, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে ল্যামডা অফ পি বের করতে বলছে। তাহলে কত, ল্যামডা অফ পি বা পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত, 350 বাই এফ। এটা পেয়েছিলাম না, তরঙ্গ দৈর্ঘ্য 350 বাই এফ। এফ এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি 125 হার্স। এটা এখানে বসাই দিই, 350, আর এফ এর মান কত, এই যে এফ এর মান 125 হার্স আমরা পাইছি। 125 ক্যালকুলেশন করি 350 ডিভাইডেড বাই 125 কত, 2.8 মিটার। দেখো বুঝছো কিনা, ঠিক আছে, দেখো বুঝছো কিনা, না বুঝলে পরে বইলো, কমেন্ট করো দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। হ্যাঁ অ্যান্সারটা একদম কারেক্ট। তারপরে আমরা পরের প্রশ্নটা দেখি সলভ করি। আমাদের সুবিধার্থে আমরা এখানে একটু লিখে রাখি ল্যামডা অফ কিউটা, পরের প্রশ্ন সলভ করতে কাজে লাগবে। ল্যামডা অফ পি কত পেয়েছি আমরা, 2.8 মিটার পেয়েছি। ঠিক আছে, পানি মুছা ফেলি, আশা করি বুঝছো তোমরা এটা। তো পরের কোয়েশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি কি বলছে, পি ও কিউ মাধ্যমে 40 বার কম্পনের জন্য দূরত্বের পার্থক্য কত। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। এখন তোমার একটা কথা বুঝতে হবে, 40 বার কম্পনের জন্য 40 বার কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, একবার কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করে দেখো তো। যখন একটা তরঙ্গ একবার কম্পে, তরঙ্গের একটা কোণে একবার কম্পিত হয়, তখন কতটুকু দূরত্ব অতিক্রম করে, অবশ্যই ল্যামডা দূরত্ব অতিক্রম করে। অবশ্যই কি করে, ল্যামডা দূরত্ব অতিক্রম করে। কেন, এই যে দেখো, এই যে কোণটা এইখান থেকে এইভাবে ঘুরে আবার তার আগের অবস্থানে আসছে, এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব কি, ল্যামডা না। তো এই যে কম্পনে একটা কণা, কিন্তু এটা আমি কণার পর্যায়কালটা বুঝে দিচ্ছি, যে কণাতে এইভাবে সংকোচন প্রসারণ হয়, সেটাকে আমরা একটু এভাবে দেখাইতেছি। এই যে একটা কণা প্রথমে এইখান থেকে যাত্রা শুরু করে এইভাবে ঘুরে আবার পিছন থেকে আগের অবস্থানে আসছে, তার এই যে এতটুকু দূরত্ব, এটাই তো ল্যামডা। কতটুকু দূরত্ব, এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব, এটাই তো আমাদের কি ল্যামডা, তাহলে একবার কম্পিত হয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে, ল্যামডা দূরত্ব অতিক্রম করে। 40 বার কম্পিত হলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে,
40 ইন্টু ল্যামডা, অবশ্যই কি 40 ইন্টু কি ল্যামডা। এখন কার ল্যামডা সেটা আলাদা বিষয়, কার তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি আলাদা বিষয়। দেখো এবার এতটুকু মুছে দিলে, এটা দরকার নেই আর। তো তুমি লিখে নাও গ হতে পাই, এটা তো গ না, এটা গ। লিখবা কি গ হতে পাই, কি পাই গ হতে, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, কি পাই পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত পাইছি, ল্যামডা অফ পি কত পাইছি 2.8 মিটার। ঠিক আছে, এখন দেখো পি মাধ্যমে 40 বার কম্পিত হয়ে, পি মাধ্যমে 40 বার কম্পনের জন্য দূরত্ব, 40টি কম্পনের জন্য পি মাধ্যমে কি 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব কি, অতিক্রান্ত দূরত্ব কত হবে, কি বলছিলাম 40 ইন্টু ল্যামডা অফ পি হবে, কত হবে 40 ইন্টু কি ল্যামডা অফ পি, ল্যামডা অফ পি এর মান কত 40 ইন্টু 2.8, এই যে ল্যামডা অফ পি এর মান 2.8, ক্যালকুলেশন করি 40 ইন্টু কি 2.8 কত আসে 112। এটা কি লিখলাম, কিছু বোঝা যায় কি লিখি না লিখি, মাঝে মাঝে নিজে লেখা নিজেই বুঝি না। তো দেখছো পি মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 112 মিটার, এই যে এখানে একটু লিখে রাখি, ঠিক আছে মুছে ফেলবো তো একটু লিখে রাখি। এবার আমরা কিউ মাধ্যমে একটা বিবেচনা করি, মোবাইল কোথায় বাজে, যেখানে মন চাই সেখানে বাজুক। আমরা এবার কিউ মাধ্যমে একটু দেখি। এবার কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি না, কিন্তু গয়ের মধ্যে আমরা কি পেয়েছিলাম, গয়ের মধ্যে আমরা ল্যামডা অফ কিউ কত পেয়েছিলাম, ল্যামডা অফ কিউ ইকুয়াল টু কি পেয়েছিলাম 400 ডিভাইডেড বাই এফ। এখানে এফ এর মানটা আমরা যদি বসাই দিই 400 ইনটু এফ এর মান কত পেয়েছিলাম, এফ এর মান কত পেয়েছিলাম 125 হার্জ মেবি, হ্যাঁ 125 হার্জ পেয়েছিলাম না, হ্যাঁ এটাই। তো এটা যদি আমরা একটু বসাই তাহলে আমাদের আসবে কি 3.2 মিটার, চেক করে দেখে নিই 3.2 আসার কথা। 125 3.2, ঠিক আছে। তো আমরা ল্যামডা অফ কিউ পাইছি। এবার কিউ মাধ্যমে 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব, বাংলা লেখা নিব, অতিক্রান্ত দূরত্ব কত হবে 40 ইন্টু কি ল্যামডা অফ কিউ, ল্যামডা অফ কিউ কত 40 ইন্টু ল্যামডা অফ কিউ কত 3.2, এটা আসবে তোমাদের কত, এটা কত আসে দেখি তো 128 মিটার আসে, এটা এটা কি আসে 128 মিটার আছে। তো এখন আমাদের চাইছে কি, এখন আমাদের চাইছে কি, চাইছে হচ্ছে দূরত্বের পার্থক্য। তাহলে আমাদের কি করতে হবে, দূরত্বের পার্থক্য করতে হবে, কোনটা বেশি, এটা 112 মিটার গেছে, পি মাধ্যমে কত গেছে 12 মিটার গেছে, 112 মিটার গেছে, আর কিউ মাধ্যমে 128 মিটার গেছে। তাহলে আমাদের তরঙ্গ পার্থক্য, দূরত্বের পার্থক্য কি হবে, কি করে লিখি না লিখি 128 কি হবে 128 মাইনাস 112 মিটার, এটাই তো হবে। এটা আসে কত আমাদের 16 মিটার আসবে মেবি, ঠিক আছে 16 মিটার আসবে, একটু চেক করে নিও, ঠিক আছে। তো এটাই আমাদের কি অ্যান্সার, বুঝছো 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 বুঝার তো কথা, ঠিক আছে। তো ফিজিক্সের আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বোর্ড সলভ করবো ইনশাআল্লাহ।